হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই সকাল সকাল উঠে গেলাম আর আমি এখানে হালকা নাস্তা করতেছি, চা আর সাথে ডিম পোস্ট। তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে আমরা যাব গ্রামে। এদিকে আয়ানের আব্বু রেডি করাচ্ছে আয়ানকে, এদিকে আমি সব গুছগাছ করে নিলাম। যেহেতু এখন শীতের সময় তাই আমাদের ব্যাগের পরিমাণটা বেশি, কারণ শীতের দু একটা কাপড় নিলে ব্যাগটা ভরে যায়। তো এদিকে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা চলে যাব ঘাটে। এখন আমরা রিক্সা নিয়ে নিব, রিক্সা করে যাব আমরা বরিশুর ঘাটে। যেহেতু আমরা বিক্রমপুর যাব তাই আমরা চাইলে বাস দিয়েও যেতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের মানুষ বেশি আর সাথে আমাদের একটা ছোট বাবু আছে তাই আমরা কোনো ঝামেলা না করে আমরা ভেঙে ভেঙে যাব অটো দিয়ে। তো এটারও একটা ফিলিংস আলাদা। তো এমনিতে আমার গ্রামে যাওয়া তেমন পড়ে না, তাই আমি অনেক দিন পর, বলতে গেলে অনেক 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 দিন পর যাচ্ছি গ্রামে। আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা আরও আগে যেতাম, কিন্তু এরই মাঝে আয়ান অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। আমার দেশের বাড়ি বিক্রমপুর, কিন্তু কখনো যাওয়া হয় না কারণ বাবা তেমন একটা নিয়ে যায়নি। ছোটবেলায় গিয়েছিলাম, তাও খেয়াল নেই, দাদির বাসা ভুলে গেছি। আর এরই মাঝে তো আমার দাদি মারা গিয়েছে, আপনারা শুনেছেন। তাই তেমন একটা যাওয়া হয় না। তো শাশুড়ির কারণে আমাদের আসা হয় বিক্রমপুর আর কি। তো এর আগে আরেকবার এসেছিলাম শাশুড়ির সাথে, কিন্তু সেদিন বেশিক্ষণ থাকানো হয় না, কারণ আমরা একদিন গিয়ে এসে পড়ি। তাই তেমন একটা দেখা হয়নি বিক্রমপুরকে। তো আজকে এসেছি, অনেক ভাল লাগছে। বিক্রমপুরে যাব, তো দেখি কি হয়, আর ঘোরাফেরা করি। এদিকে আমরা ঘাটের থেকে অটো নিয়ে নিলাম নিমতলার জন্য। ডাইরেক্ট এখান থেকে অর্ধেক রাস্তা আমাদের পার হয়ে যাবে, তারপর ওখান থেকে আবার ভেঙে ভেঙে যাব, আপনারা একটু পরে দেখতে পারবেন। তো আমরা যেতে যেতে দেখছি আশেপাশে শুধু সরিষার ক্ষেতে ভরা, দেখতে খুবই সুন্দর লাগছে। এতদিন শুধু ফেসবুকে দেখেছি সবাই ছেড়েছে সরিষা ফুলের ভিডিও, ক্ষেতের ভিডিও দেখিনি, আজকে দেখলাম। তো দেখতে দেখতে আমরা এখন হাইওয়েতে এসে পড়লাম, আমাদের অর্ধেক রাস্তা অলমোস্ট কমপ্লিট। আবার একটা কথাও আছে যে গ্রাম অঞ্চল কিন্তু সকালবেলায় সুন্দর লাগে, রাতের বেলা খুব ভয় লাগে, কেউ বের হয় না, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো ওটা সমস্যা নেই, ওটা ম্যানেজ করে নেব। এখন যে যে পরিস্থিতি যেরকম আর কি, আমার কোনো সমস্যা নেই, আমি সব কিছুই ম্যানেজ করতে পারি। এদিকে আমি আর আয়নার আব্বু এক রিক্সায় আর বাকি সবাই আরেক রিক্সায়। আমি আর আয়নার আব্বু যত ভারী ভারী ছিল ব্যাগ সেগুলো একসাথে নিয়ে নিলাম, আমরা একসাথে বসে পড়লাম। আমরা বিক্রমপুরে থাকবো 3 থেকে 4 দিনের মতো। তো আজকে মূলত আমরা যে বাসায় প্রথম উঠবো সেটা হচ্ছে আমার হাজবেন্ডের মামার শ্বশুর বাসায়। তো সেখানে আজকে আমরা যা সবাই উঠবো, এক রাত থাকবো, তারপর বাকি সবার বাসায় ঘুরবো। তো কার কার বাসায় ঘুরবো অবশ্যই দেখতে পারবেন। তো আমরা এখন এসে পড়েছি। তো এখন দেখেন ভিউটা কত সুন্দর। ওনাদের বাসার সামনে বড় একটা মাঠ, সে মাঠের ভিতরে তাদের বাসা। তো আমরা যে জায়গায় এসেছি আসলে বাসাটা অনেক ভিতরে, এদিকে রিক্সার চলাচলটা খুবই কম। তাই আগে থেকে পরিচিত কোনো রিক্সা থাকলে ওটাকে সাথে নিয়ে বাইরে গেলে ভালো হয়। তো এরকমই গ্রাম অঞ্চলে এক এক জায়গায় রিক্সার আনাগোনা বেশি, এক জায়গায় কম, এরকম হবেই। সব জায়গা তো সমান নয়। গ্রামের বাড়ি ঘর একসাথে লাগানো হবে, এটাই তো নিয়ম, সবাই একসাথেই থাকে। তাই ঢাকা শহরের মতো না যে যে যার মতো, সবাই এখানে একসাথে মিলেমিশে থাকে। তো এখানে আমরা ভিতরে ঢুকছি। এই যে উনি হচ্ছেন আমার হাজবেন্ডের মামা। তো এদিকে সবাই উঠানে বসে আছে, আয়ান তো এত বড় উঠান পেয়ে অনেক খুশি, খেলাধুলা করতেছে। এদিকে আমি আর আয়নার আব্বু একটু মাঠে আসলাম প্রকৃতিটাকে উপভোগ করার জন্য, খুবই ভালো লাগছিল। তাই আমরা দুজন একসাথে একটু বসেছিলাম কিছু সময়। আসলে ঢাকা শহরে আমরা থাকি, এত খোলামেলা পরিবেশ কোথায় পাই বলেন? সবাই ব্যস্ত, সবাই যে যে যার ফ্ল্যাটে, যে যে যার রুমে বসে থাকি, ফোন টিভি দেখি, এটাই তো জীবন। কিন্তু গ্রামাঞ্চলের জীবনটা আসলে খুবই ভিন্ন। তো এদিকে আমি আর আয়নার আব্বু একটু বাইরে বের হলাম, আশেপাশের আবহাওয়া, পরিবেশ, গাছপালা এগুলো দেখার জন্য খুবই ভালো লাগছিল। আসলে মাঝে মাঝে একটু গ্রাম অঞ্চলে এসে ঘোরাফেরা করলে ভালোই লাগে, যেহেতু আমরা সবাই শহরের জীবনযাপনে মানে অভ্যস্ত হয়ে গেছি আর কি। গ্রামের জীবনটা তেমন একটা ভালো লাগবে না সবসময় থাকতে, মাঝে মাঝে আসলে কি ভালো লাগবে আর কি। তো আপনারা যারা বিক্রমপুরে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে আমি যে জায়গায় এসেছি এই জায়গার নাম হচ্ছে পশ্চিম শিয়ালদি। এদিকে দেখতে দেখতে বেলা পার হয়ে গেল, দুপুরের কোনো ভিডিও করতে পারিনি কারণ আসার পর খুবই টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো এদিকে দেখতে দেখতে আবার সন্ধ্যা হয়ে গেল, তাই আমি সন্ধ্যার কিছু ক্লিপ নিলাম। এখানে নাস্তা পানি রেডি করে দিল আমাদের খাওয়ার জন্য। তো এই নাস্তার আগে আমরা একটু বাইরে গিয়েছিলাম, সেটা ভিডিও করতে পারিনি তাড়াহুড়োতে। তো সাথে আমরা হালিমও নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা আগে খেয়ে ফেলি। তো আমি যেহেতু সবাইকে সার্ভ করছিলাম তার ভিডিও করতে পারিনি।
তো এইদিকে সবাই সন্ধ্যা নাস্তা করতেছিল আর আমি একটু বের হলাম দেখতে রান্নাঘরে কি করতেছে সবাই। তো এই যে সামনে বসে আছেন সাদা কালার ড্রেস, এটা হচ্ছেন আমার ভাবি। আর পাশে ছিলেন আরেক আন্টি। তো উনি অনেক সুন্দর সুন্দর মজা মজা রান্না করতে পারে। আর উনি দেখেন কি সুন্দর পিঠা রান্না করতেছে। তো আজকে আমরা রাতে খাবো পিঠা আর মুরগির মাংস। গ্রামের মধ্যে লাকড়ি চুলার রান্নাটা যে এত মজা হয় কি বলার। তো এই পর্যন্ত আমরা যতগুলা রান্না খেয়েছি খুবই মজাদার ছিল রান্নাগুলো। তো আমি সব বাচ্চাদের ডেকে আনলাম যে চলো আসো আমরা সবাই নাস্তা করি। তো দেখেন কত ধরনের আইটেম এখানে। তারপর এখানে সাথে মিষ্টিও দিয়েছে বিক্রমপুরের। তো আজকে আমার ভালো লাগছিল না, তাই আমি কোনো মিষ্টি আজকে ট্রাই করিনি। তো এটা পরের দিনের ক্লিপ। এখন সকাল হয়ে গিয়েছে, সবে ঘুম থেকে উঠলাম। তো আমরা যেহেতু মানুষ অনেক বেশি, ধরতে গেলে আমরাই 20 থেকে 25 জন, আর তাদের বাড়ির মানুষ আরও 10 থেকে 15 জন, তাহলে ভাবেন কতজন মানুষ। তো এই এতজন মানুষকে 2 দিন ধরে তারা রান্নাবান্না করে অনেক ভালোভাবে আমাদের আপ্যায়ন করেছে আলহামদুলিল্লাহ। তো এতে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে একটু মাঠে আসলাম খেলাধুলা করার জন্য। আয়ান এখানে মাঠে খেলার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। তো গ্রামের এই পরিবেশটাকে আমার খুবই ভালো লাগছে এখন। তো আজকে একটা মজার জিনিস হলো যে সেটা হচ্ছে আজকে আয়নার আব্বুর আর আমার ড্রেস অটোমেটিকভাবে ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং করার কোনো প্ল্যান ছিল না। তো দেখি পরার পর আয়নের বাবাও সেম ড্রেস পরেছে। তো সেম ড্রেস পরার কারণে আয়নের বাবাকে বললাম চলো আমরা কতগুলো সেলফি তুলে নিই। তো আমরা কয়েকটা সেলফি তুলে নিলাম, সেগুলো ফেসবুকে আপলোড দিলাম। তো আপলোড দিয়েছি পরের দিন, কারণ এদিকে নেটওয়ার্কের সমস্যা খুবই খারাপ। তো এদিকে আমি আর আয়নের আব্বু একটু বাজারে গেলাম। তো বাজার বাসা থেকে কমপক্ষে 10 থেকে 15 মিনিট দূরত্বে। তো অর্ধেক রাস্তা আমাদের হেঁটে যেতে হয়, কোনো রিক্সা ছিল না। এদিকে আমরা বাজারের দিকে আসলাম একটা তালুকদার স্টোরে কিছু খাওয়ার জন্য। তো দেখি এখানে কি কি বিক্রি করে, দেখলাম এখানে অনেক ধরনের সন্দেশ মিষ্টি ছিল, তাই কয়েকটা জিনিস ট্রাই করব এখানে। তো আজকে এ পর্যন্তই, আরও ভিডিও থাকবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।